আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবার চ্যানেলে আরেকটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো ব্লগটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আজকে মূলত ভিডিওটা আমার সন্ধেবেলা থেকে, আর যেহেতু আমি সন্ধ্যাবেলা টিউশন পড়াই তারপর থেকে কিন্তু আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আর কালকে পরশু তোমাদের সাথে ভিডিও আমার শেয়ার করা হয়নি, কারণ আমার বাড়িতে দিদিরা এসেছিলো, তো তার জন্য একটু ঝামেলার মধ্যেই ছিলাম। তো তার জন্য কিন্তু আর ভিডিও শ্যুট করাও হয়নি আর তোমাদের সাথে শেয়ার করাও হয়নি। দিদিরা কালকে সন্ধ্যাবেলা বাড়ি চলে গেছে। তারপরের দিন সকালবেলা থেকে নিজের ঘরদোরগুলো একটু পরিষ্কার করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। আর কি বলতো, ঘরদোর গোছানোর ব্যাপারে যদি নিজে থেকে যতটুকু পারবো গুছিয়ে রেখে দিই তারপরে তোমাদের সাথে শেয়ার করলে আমার মনে হয় সেটাই বেশি ভালো হয়। তাই সেদিনকে সকালবেলায় আর ভিডিও শ্যুট করে নিই, তাই ভাবলাম সন্ধ্যেবেলা থেকে তোমাদের সাথে ভিডিওটা শ্যুট করি আর শেয়ার করি। তো সন্ধ্যেবেলায় আমি পড়ানোর পর বিকেলবেলাতেই একটু আলু সেদ্ধ আর একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, ভেবেছিলাম আজকে ডিমের চপ খাবো। তো তারপরে পড়ানো হয়ে যাবার পরে আমি ডিমের চপটা বানালাম। তারপরে ডিমের চপটা বানিয়ে একটু নাস্তা করে নিলাম, চা মুড়ি। তারপরে কয়েকটা থালা বাসন ছিল সেগুলো আমি কিন্তু মেজে নিলাম। আর এই থালা বাসনগুলো প্রত্যেক দিনই কিন্তু রাত্রিবেলা মেজে নিই, মা আমি নাহলে যে হোক মেজে নিই। মা মাজলে ছাদে মেজে নেয়, আমিও মাঝে মাঝে ছাদে মাজি, কিন্তু যা ঠান্ডা পড়ে গেছে আর ছাদে বসে বসে থালা বাসনগুলো মাজাই যাচ্ছিল না, তাই আমি একটু জল নিয়ে এসে বেসিনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে থালা বাসনগুলো ধুয়ে নিলাম। আর দেখবে সকালবেলা যদি অনেকগুলো কাজ তুমি করে রাখো রাত্রিবেলাতেই, তাহলে কিন্তু তুমি সকালবেলায় অনেকটাই হাতে টাইম পাও। আর এই যেহেতু এখন শীতকাল পড়ে গেছে, ছোটোবেলা হয়ে গেছে, নিজের কাজ গোছাতে গোছাতে কিন্তু অনেকটা টাইম চলে যাচ্ছে। তাই ভাবছি এখন থেকে রাত্রিবেলায় অনেকগুলো কাজ কিন্তু সেরে রাখবো, যাতে সকালবেলায় আমাকে না বেশি কাজ চিন্তা করতে হয় বা অনেকটা দেরি হয়ে যায় কাজের জন্য। আর দেখবে রাত্রিবেলা সন্ধেবেলার পর থেকে আর টাইমটা কিন্তু কাটতেই চায় না, হাজার কাজ করার পরেও যেন টাইম আর যাচ্ছে না। তাই এই সব কাজগুলো যদি রাত্রিবেলা করে রাখো তাহলে কিন্তু অনেকটাই সময় হাতে পাওয়া যায়। তারপরেও যদি তোমার সেলাইয়ের কাজ বা অন্য কিছু কাজ থাকে সেগুলো তুমি তাহলে করতে পারবে। তাই আজকে যেমন পড়ানোর পর আমি ভাবলাম এই কাজগুলো করেই নিই। আর প্রায় দিন এই থালা বাসন ঘর দোয়ার ঝাঁট দেওয়া এইসবগুলো কিন্তু হয়েই থাকে। তাই ভাবলাম আজকে পুরোপুরিভাবে কাজগুলো পুরো কমপ্লিট করে তারপরেই কিন্তু সেলাইয়ে বসবো। আর মা ওইদিকে কিন্তু রান্না করে নিয়েছে। আজকে মাকে বললাম কিছু করতে হয় না, আজকে আলু ভাতে দাও আর ভাত করো। তো এই দিয়ে রাত্রিবেলা একটু ঘি দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায়। আর রাত্রিবেলা দেখবে এটা সেটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায়, কিন্তু দুপুরবেলার দিকে না সেরকমভাবে আর খাওয়া হয় না। তো তোমরা যদি আমার ভিডিওর এই পর্যন্ত দেখে থাকো, তাহলে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর যারা এই কাজটা করে দিয়েছো অলরেডি তাদের ঘরে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কিছুক্ষণ আগে আব্বা কয়েকটা জিনিস নিয়ে এসেছিলো দোকানে, শেষ হয়ে গিয়েছিলো, তো সেগুলো এখন মা এখানে রেখে দিয়েছিলো। আমি বললাম তোমাকে আর গোছাতে হয় না, আমি গুছিয়ে নিচ্ছি, তুমি চলে যাও। তো আদা রসুন নিয়ে এসেছিলো আর তার সাথে মর্টিন নিয়ে এসেছিলো আর সাবান নিয়ে এসেছিলো, তো সেগুলোই এখন গুছিয়ে একটু রেখে দিচ্ছি। আর তোমরা যদি আমার রাত্রিবেলার রুটিন নাইট রুটিন দেখতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কিন্তু আবার একদিন আর ছাড়াই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এই কদিন কিন্তু একটু ইরেগুলার হয়ে গেছে, শরীরটাও ঠিকঠাক ছিল না, তো তার জন্য এরকম একটু হয়েছে। এখন থেকে কিন্তু রেগুলারই ভিডিও দেবো আমি, তোমরা কিন্তু প্লিজ দেখো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘরে কাউন্টার টপটা, গ্যাস আর কিন্তু সব আমি মুছে পরিষ্কার করে নিয়েছি, জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি। আর রান্না করার সময় দেখবে একটু অগোছালো হয়ে যায়। তো এখন দেখো আমি রান্নাঘরটা কিন্তু আমার পরিষ্কার করে নিয়েছি, যাতে না সকালবেলায় আমাকে খুব বেশি আর খাটাখাটনি করতে হয়। আর এখন যে থালা বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলোই এখন একটু গুছিয়ে ভালো করে রেখে দেবো। আর এই থালা বাসনগুলো যেগুলো দরকার নেই সেগুলো কিন্তু অন্য জায়গায় রেখে দিচ্ছি। আর এখন এটাকে কিন্তু ঢাকাও দিয়ে দেবো। আর রাত্রিবেলা যেহেতু অনেক টিকটিকি ইঁদুর বা চড়ে, তার জন্য কিন্তু এগুলো ঢাকা দিয়ে রাখা। আর ওখানটা গুছিয়ে তারপরে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নেব। আর তোমরা অনেকেই আছো যারা রাত্রিবেলা ঘর ঝাড় দাও না বা অন্য কিছু ভাবো, তো আমি বলবো রাত্রিবেলা ঝাড় দেওয়া যায়, কিন্তু নোংরাগুলো কিন্তু বাইরে ফেলতে নেই বা অন্য জায়গায় ফেলতে নেই। একটা কোণের মধ্যে যদি জড়ো করে রেখে দাও তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না। আর দেখবে আমাদের ঘরে তো ছোট ছেলে আছে, বারবার কিন্তু ঘর ঝাড় দিতে হয়, তার জন্যই এই কথাটা বললাম। আর আমরা কিন্তু ঘর ঝাড় দিই রাত্রিবেলা, কিন্তু ময়লাগুলো ফেলি না।
চলো এখন ভাবছি সব কাজ হয়ে গেছে, আর এই সাবানের বেসটা না আমার কাছে অনেক দিন ধরেই পড়েছিল, তাই ভাবলাম এটাকে ফেলে নষ্ট করার থেকে একটু চলো সাবান বানিয়ে নিই। আর আমি না অনেক দিন আগে সাবান বানানোর জন্য যে ক্যাপসুলগুলো হয়, মানে ভিটামিন ক্যাপসুলগুলো হয়, সেগুলো কিনে এনেছিলাম। তো আর তো সেরকম কিছু ছিল না, তাই ভাবলাম একটু ডেটল দিয়ে আর একটা ক্যাপসুল দিয়ে সাবানটাই বানাই, যাতে হাত ধোয়া হলেও তো যথেষ্ট। এর আগে না আমি একটা বানিয়েছিলাম সাবান, তোমাদের সাথে শেয়ার করেছিলাম গোলাপ ফুলের পাপড়ি দিয়ে। তো ওটাতে তোমরা আমার অনেকেই ভালোবাসা দিয়েছিলে। তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে সেই শর্টস ভিডিওটার লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করে নেবো, তোমরা চাইলে কিন্তু একবার দেখে নিতে পারো। আর এই সাবানটা আমি বানিয়েছিলাম, আমার কাছে তো সেরকম কোনো একটা মোল নেই, তাই আমার ছেলে যে বিস্কিট খেয়েছিল সেই বিস্কিটের যে মানে একটা শক্ত মতো নেতা থাকে, ওটার মধ্যেই কিন্তু সাবানটা বানিয়েছিলাম। আর যাতে দেখতে সুন্দর লাগে তাই দুটোতে নিম পাতা দিয়ে দিয়েছিলাম একটা একটা করে। তো আজকে তোমাদের সাথে কথা বলতে বলতে সেরকম কোনো কিন্তু কমেন্ট পড়া হয়নি, একটা কমেন্টই এখন পড়বো। তো আশিফ ইকবাল বলে আমাকে কমেন্ট করেছে, ভিডিওটা ভালো লাগলো, মানুষ তো বলবেই, তাদের কাজই বলা, দুবেলা না খেয়ে থাকলে কেউ কিন্তু খেতে দেয় না, ফ্যামিলি মেম্বার ছাড়া একটা মেয়ের পাশে স্বামী থাকলেই যথেষ্ট। তো আমি ইউটিউবে প্রথম, মানে একদমই নতুন আপু, আজ থেকে আমি তোমার সাথে বন্ধু হয়ে থেকে গেলাম, তুমিও পরে এসো। তো একদমই সত্যি কথা তুমি একটা বলেছো, তুমি যদি না খেয়ে থাকো কেউ কিন্তু দেখতে আসে না, কিন্তু তোমার ভালো জিনিসটা সবার চোখে পড়ে যায়, আর সেটা নিয়ে কিন্তু তোমার ওপর হিংসা করতে শুরু করে দেয়, তারপরে তোমাকে নিয়ে বাজে মন্তব্য করা শুরু করে দেয়। আর সত্যি কথা বলতে ওই ভালো কাজ যদি তুমি টিকে থাকতে পারো, একমাত্র তোমার যে পাশে থাকে, তোমার স্বামী বা তোমার হাজব্যান্ড, তো তুমি যদি তাকে সবসময় তোমার পাশে বা সাথে পাও, তাহলে কিন্তু তুমি সকল কাজ কিন্তু করতে পারবে হাজার লোকের বাধা বিপত্তি ছাড়াই। কারণ ফ্যামিলি মেম্বারের পরেই কিন্তু তারপরে তোমার কাছে তোমার স্বামীর প্রায়োরিটিটা বেশি থাকে, আর সে বুঝবে ভালো মন্দ কোনটা কী। তা চলো আজকে ভিডিও থেকে বিদায় নিলাম, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ভিডিও।